الحاضرون رحمه ورحمة الله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا সালাম তোমাকে হাজারো সালাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম
দেখে আমাদের মন প্রাণ জুড়ায় না জুড়ায় না? জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। দিন কেটে যখনই রাত আসে আকাশে দেখো ওই তারারা ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ আরশে যে আল্লাহ মহান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতে যখনই ভোর আসে আল্লাহর পাখিরা জিকির করে। জোরে বলুন না। রাতে যখনই ভোর আসে আল্লাহর পাখিরা জিকির করে। এমন করে কে শেখালো, এমন করে কে শেখালো, আল্লাহ আরশে যে আল্লাহ মহান। লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোর কেটে যখনই দিন আসে সূর্য নামা ওই আকাশে ভাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন ভোর কেটে যখনই দিন আসে সূর্য নামা ওই আকাশে ভাসে। এটা কাহারো বড়ই সারা গায়, এটা কাহারো বড়ই সারা গায়, আল্লাহ মহান সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা قال النبي صلى الله تعالى عليه وسلم الدعاء لهما الاستغفار لهما الزهور যে মহান রব্বুল আলামিন। এখন চাচা নিয়ে দেখি করতে সমস্ত ধন্যবাদ সমস্ত গুণগান যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিত হয়ে বসে এবং আমাদের সবাইকে মিলাদে আসার তৌফিক দান করেছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে কানের মতো শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীরা এলে কুরআনের সৃষ্টি হলো না, আসমান জমিন চাঁদ সূরজ আপনি আমি কোনো কিছু সৃষ্টি হলো না। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ ও সালাম সকলে বলি না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপে ভাইদেরকে একটা কথা বলবো যে এই যে একটা মাহফিল, এই যে একটা মিলাদ আমরা করছি, এই মিলাদের আদব এবং সম্মান বজায় রাখতে হবে আমাদেরকে। এই মিলাদের আদব এবং এই মিলাদের সম্মান আমাদেরকে বজায় রাখতে হবে। কেন? এই মজলিসে বসে যদি হাসি ঠাট্টা ইয়ার্কি যদি করি, যদি বিয়াদবি হয়ে যায়
এই মিলাদে যদি এসে যদি হাসি ঠাট্টা ইয়ার্কি যদি ঘোরাফেরা যদি করেন বিয়াদবি হয়ে যাবো বাবা। একটুকুর জন্য তাম জীবনের আমলগুলো আমাদের বরবাদ হয়ে যাবে। আমার আপনার নবী দয়ার নবী বললেন, ও বাবা সাহাবারা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, ও বাবা সাহাবারা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই যে আমি বয়ান করছি, এই যে আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই যে আমি রাসূলুল্লাহ আমি বক্তব্য করে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, যদি তোমরা এই বক্তব্যের মধ্যে যদি তোমরা হাসি ঠাট্টা করে ফেলো বাবা সাহাবারা, তোমাদের জীবনের আমলগুলোকে আমার আল্লাহ বরবাদ করে দিবে। কতগুলো কথা বললেন। আমরা এই মিলাদে এসেছি, একটু সুবহানাল্লাহ, একটু আলহামদুলিল্লাহ, এই সমস্ত কাজ করণীয় করার জন্য এসেছি। কি গো ঠিক কথা বলছি, ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি গো? তাহলে আমাদেরকে মিলাদে আসতে গেলে, মিলাদ শুনতে হলে পরিপূর্ণভাবে শুনতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দয়াল নবী বললেন, বাবা সাহাবারা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমার উম্মতির মধ্যে এক শ্রেণী উম্মতি বাদ হবে বাবা, যে উম্মতারি মিলাদ শুনবে, জলসা শুনবে, সমস্ত কিছু শুনেও তারা আমল করবে না। আমরা আজ মিলাদ শুনছি, জলসা শুনছি, মসজিদে ইমাম সাহেব কতবার বলছে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হকের পথে চলতে হবে, হালালের পথে চলতে হবে। কি গো বাবা আমরা পাচ্ছি? কি গো পাচ্ছি আমরা? পারি না। তাহলে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো মিলাদের যে ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, আলেম উলামাদেরকে যদি নিয়েছে, যদি না ওয়াজ বা মিলাদ যদি না বুঝার চেষ্টা করো, যদি না বুঝো, তাকে সারা জীবন তাকে বোঝানো যাবে না। কি গো বোঝানো যাবে? আলেম উলামারা যে কথাবার্তা বলবে যদি শুনে আমল করে তবেই তো তার লাভ, তবেই তো তার লাভ, না কি বলছো? তবেই তার লাভ। আর শুনে এক কানে শুনছি আর এক কানে বের করে দিচ্ছি, এ মিলাদ শোনার কোনো দাম নেই, কোনো ফায়দা নেই। আমার আপনার নবী দয়ার নবী বললেন, ও বাবা সাহাবারা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, ও বাবা সাহাবারা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমার এক শ্রেণী উম্মতি পাওয়া যাবে, তারা আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তির মধ্যে ঘুরে বেড়াবে। দায়ুস ব্যক্তির মধ্যে ঘুরে বেড়াবে। দায়ুস ব্যক্তি কাদেরকে বলে? দায়ুস ব্যক্তি এদেরকে বলে আমার যে সমস্ত মা বোনেরা 9 বছর থেকে 10 বছরের পরে আমার আল্লাহ পাকের একটা নিয়ামতের কুদরত, শরীর খারাপ হয়, পিরিয়ড হয়, মাসিক হয়, এই সমস্ত হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক ওই সমস্ত আমার মা বোনেদেরকে পর্দা করা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মা বোনেদের 9 বছরের পর মাসে মাসে আল্লাহ পাকের একটা কুদরত, শরীর খারাপ হয়, আমরা অনেকে ভাবি যে শরীর খারাপটা আমরা ঘৃণা করি, আমরা খারাপ সেন্সে নিই। আমার আল্লাহ পাক বলছেন আমার এমনই কুদরত ওইটা, ওই জিনিসটা যদি না হতো আমার মা বোনেদের পেটে ছেলে এবং মেয়ে জন্ম নিতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কি করলেন? আমার মায়েদের যখন গর্ভে যখন সন্তান দান করে, আমার আল্লাহ পাক কি করে? মুখ দিয়ে ওই নাপাক খাবারটা আমার আল্লাহ পাক ঢুকান না। আমার আল্লাহ পাক ওই গর্ভে যখন থাকে
মুখের দিকে নাপাক খাবারটা, আমাদের খাবার হলো আমাদের আব্বা আমাদের ভাইদের যে বীর্য, ওইটা হলো কচি মাসুম ছেলেদের খাবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এতটাই নিয়ামত করেছেন, আমার আল্লাহ পাক এতটাই বান্দাদেরকে ভালোবাসে, ওই নাপাকটা জবান দিয়ে খাওয়ান না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করতে লেগেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে ওই মুখ দিকে কেন খাবারটা খাওয়ালেন না? মুখ দিকে কেন খাবারটা খাওয়ালেন না? আমার আল্লাহ পাক প্রশ্ন জবাব দিয়েছেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমার ওই বান্দা বড় হবে, বড় হয়ে দুনিয়া জমিনে ওই জবান দিয়ে কুরআন শরীফ তেলাওয়াত করবে। জোরে বলুন। ওই জবান দিয়ে, ওই মুখ দিয়ে হাদিস শরীফ তেলাওয়াত করবে। জোরে বলুন। ওই জবান দিয়ে আমার নামাজের সূরা পড়বে, আমার নামাজের দোয়া পড়বে। ওই জবান দিকে আমি আল্লাহ আমাকে ডাকবে। আমি আল্লাহ পাক ওই জবান দিকে নাপাক খাবার আমি দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ দিকে দিলেন না, চোখ দিকে দিলেন না, কান দিকে দিলেন না। আল্লাহ পারলে সমস্ত কিছু পারেন। পারেন কি পারেন না গো? পারে তো। আমার আল্লাহ পাক মৃতকে জীবিত করতে পারে এবং জীবিতকে আমার আল্লাহ পাক মৃত করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কি বললেন? চোখ দিকে খাওয়ালেন না, কান দিকে খাওয়ালেন না, হাত দিকে খাওয়ালেন না। আমার আল্লাহ পাক কোন দিকে খাওয়াচ্ছে দেখেন? মায়ের নাভির সাথে ওই বাচ্চা ছেলেদের নাভির খাবারের ব্যবস্থা করে দেয়। জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কতটা ভালোবাসে আমাদেরকে, আমার আল্লাহ পাক কতটা মহব্বত করে। সে আল্লাহকে আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ ভুলা হয়ে গেছি, পীর মুর্শিদকে আমরা পীর মুর্শিদ ভুলা হয়ে গেছি। আমরা কুরআন শরীফ থেকে দূরে সরে গেছি, হাদিস থেকে দূরে সরে গেছি, ইজমা কিয়াস থেকে আমরা দূরে সরে গেছি। তাই তো আমাদের প্রতি এত গজব, এত আশা। কি গো বাবা? আগেকার জামানায় আমার বাপ দাদাদের মুখে শোনা, আমার বয়োজ্যেষ্ঠদের মুখে শোনা, আমার আব্বা মায়েদের মুখে শোনা যে বাবা আগেকারের মানুষ ওই আসন, ভাতের যে আসন, ফ্যান যেটা বলে, ওই ফ্যান গিয়ে যে কাজ করতে, এখন আমরা সেই খাবার খেয়ে কাজ করতে পারি না। কি গো পারি? পারি না। কিসের জন্য? আল্লাহ পাক একটা নিয়ামত আমার আল্লাহ পাক তুলে নিচ্ছে। আমাদেরকে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আল্লাহ পাক আগেকারের জামানায় তিনাদেরকে কি শক্তি দিয়েছিলেন, আর এখনকার জামানায় ভাত সবজি গোশ মাছ খেয়ে আমাদের সেই শক্তি নাই। কি গো আছে? নাই। কেন? আমার আল্লাহ পাক একটা নিয়ামত আমার আল্লাহ পাক তুলে নিচ্ছে। আমাদেরকে তুলে নেওয়ার আগে আগে আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে পরিপূর্ণ নামাজি হতে হবে, আমাদেরকে পরিপূর্ণ কুরআন শরীফ তেলাওয়াত করা শিখতে হবে, আমাদেরকে পরিপূর্ণ হাদিস শরীফ পড়া শিখতে হবে, আমাদেরকে পরিপূর্ণভাবে হারাম পথে চলতে হবে, আমাদেরকে পরিপূর্ণভাবে হারাম ছেড়ে দিয়ে হালাল পথে আমাদেরকে চলতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেদের যে কথা বলছিলাম, আমার মা বোনেদের যে মাসে মাসে যে শরীর খারাপ হয়, ওই শরীর খারাপের পর থেকে আমার আল্লাহ পাক তিনাদেরকে, আমার আল্লাহ পাক পর্দা করা, তিনাদেরকে আবরু করা, তিনাদেরকে মাথায় গায়ে ঢাকা নেওয়া আমার আল্লাহ পাক ফরজ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মহিলাদের জন্য তাই বলে না বাবা, আমার রাসূলুল্লাহ বললেন ছেলেদের জন্য। হ্যাঁ, এখনকার ছেলেদেরকে দেখতে পাওয়া যায় বারোটা পড়ছে হাঁটুর উপরে, হাঁটুর উপরে পোশাক পরা ছেলেদের জন্য হারাম। আমাদের সকল হলো, আমাদের লজ্জাস্থান হলো এই যে গলা থেকে নিয়ে এই আমাদের হাঁটু, এই যে এতটা পর্যন্ত ঢেকে রাখা আমাদের জন্য ফরজ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই সমস্ত আমার ভাইদের, যেই সমস্ত আমার বাবাজিদের 12
পর থেকে একটা করে স্বপ্ন ক্লোজ হয়। এখানে লজ্জার কোনো কারণ নেই। লজ্জা করলে এই মশলা সারা জীবন শিখতে পারবেন না। আর এই মশলা যদি না শেখা থাকে, যদি নাপাক অবস্থায় থাকে আর নাপাক অবস্থায় যদি মারা যান, আমার আল্লাহ পাক তার ঠিকানা জাহান্নামায় করবে। হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে হয়ে, মুসলমান ঘরের বাবাজি হয়ে, মুসলমান ঘরের মা হয়ে, মুসলমান ঘরের বাপ হয়ে আজ কোথায় যাচ্ছে? মেলায় যাচ্ছে, ফাংশনে যাচ্ছে, কোথায় জুয়া খেলা হচ্ছে সেই জায়গাতে যাচ্ছে, কোথায় মদের আসর বসছে সেই জায়গায় যাচ্ছে, কোথায় তাসের আড্ডা বসছে সেই জায়গায় যাচ্ছে। সেই সমস্ত জায়গাতে মুসলমানের ছেলে হয়ে, মুসলমানের মেয়ে হয়ে সেই জায়গাতে টাইম দিতে পারলো। আর আমার আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ আমাদেরকে পড়ায়, যে আল্লাহ আমাদের এই শরীর সুস্থ রেখেছে, যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, সেই আল্লাহর জন্য আমরা সময় দিতে পারি না। কি পাচ্ছি? হ্যাঁ, আমরা পারি না। আজ বলতে আফসোস লাগে, এই সমস্ত জায়গাতে সময় তো দিয়া দূরের কথা, পেচ্ছাপ বসে পানি পর্যন্ত নেয়নি। হে মুসলমান, হায় 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 কপাল ফাটা মুসলমান, ওই অবস্থায় যদি তুমি মারা যাও, আমার আল্লাহ পাক তোমার ঠিকানা জাহান্নামায় করবে। আর জাহান্নামের আগুন যদি একবার দুনিয়ার জমি